নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি স্টিলের বাটিতে গ্যাসের ওভেনেই খুব সহজভাবে মিষ্টি পাউরুটি তৈরি করেছি, তাও আবার ডিম ছাড়া, ইস্ট ছাড়া। তা একদম নরম হয়েছে, খেতে ভীষণই সুন্দর হয়েছে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমরা এই মিষ্টি পাউরুটি সাধারণত দোকানে কিনে খেয়ে থাকি, কিন্তু ঘরে কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলুন আজকে আমি দেখিয়ে দিই। একবার এই ভিডিওটা দেখুন, আপনারাও খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি পাউরুটি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখুন, তাহলে আপনারাও এরকম সহজেই নরম তুলতুলে মিষ্টি পাউরুটি বানিয়ে নিতে পারবেন। তবে একটা কথা বলি, যারা যারা আমার ভিডিওতে নতুন, যদি কোনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে আর শেয়ার করারও অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে কিভাবে বানিয়েছে এই মিষ্টি পাউরুটি চলুন দেখে নেওয়া যাক। এই মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য সর্বপ্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি 300 গ্রাম ময়দা দিয়ে দিলাম। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটা আমি মিক্সিং জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। চিনিটা একটু বেশি দিলাম যেহেতু মিষ্টি মিষ্টি তৈরি করব। আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে মিল্ক পাউডার, এই 10 টাকা দামের মিল্ক পাউডারের প্যাকেট হয় সেইটা পুরোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি এখানে 150 গ্রাম নিয়েছি। 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কোনো ইস্ট, ডিম এইসব কিছুই দিচ্ছি না, তার জন্য টক দইটা লাগবে। তো এবার ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে। মাখানোর পর এবার অল্প অল্প হালকা গরম জল দিয়ে এটাকে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে গরম জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে আমি মিল্ক পাউডার দিলাম, টেস্টটা পাউরুটির আরও সুন্দর হবে, তার জন্য একটা 10 টাকা দামের মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করছি। ডোটা তৈরি করার সময় এরকম হাতে চ্যাটচ্যাট করে লেগে যাবে। দেখুন একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একটু আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এভাবে সাদা তেল দিলে মাখাতে একটু সুবিধা হবে, নাহলে হাতে খুবই চটচট করে লেগে যায়। দেখুন সাদা তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিয়ে এবার ওপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ওপরটা ভালো করে মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশিও রেখে দিতে পারেন। মানে যত বেশি রেস্টে রাখা যাবে পাউরুটিগুলো তত বেশি নরম হবে। 2 ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ডোটা ফুলে অনেকটা হয়ে গেছে। এভাবে আবার একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। মানে যত বেশি মাখা হবে পাউরুটিটা তত বেশি নরম হবে। দেখুন কিছুক্ষণ মেখে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এবার হাতে আবার একটু তেল লাগিয়ে নিচ্ছি। 2 হাতে তেল লাগিয়ে নিলাম। এবার এর থেকে বড় বড় সাইজের লেচি কাটার মতো করে কেটে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, ডোটা কিন্তু কোনো মতেই শক্ত করে মাখানো যাবে না। শক্ত করে মাখালে একদমই ফুলবে না, নরমও হবে না পাউরুটিটা। তাই সবসময় ডোটা নরম করেই মাখতে হবে। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে 7টা লেচি হয়েছে বড় সাইজের। যেহেতু আমি বাটিতে বসাবো তাই বাটিতে সাইজ করেই আমি লেচি করে নিয়েছি। এবার আমি 4টে বাটি নিয়ে নিয়েছি, একই সাইজের স্টিলের বাটি। এবার আমি প্রতিটা বাটিতেই অল্প অল্প করে দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করলে পাউরুটিটা বেক করার পর সহজেই বাটি থেকে উঠে আসবে, তার জন্য তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে তেল ব্রাশ অথবা ঘি ব্রাশও করে নিতে পারেন। আমি খুব সহজভাবেই পাউরুটিটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। সবার ঘরে সাধারণত এরকম বাটি থাকে, যে কোনো ডিজাইনের বাটি নিয়ে নিলেই হবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই আমি পাউরুটিটা তৈরি করছি, যাতে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন। সব বাটিগুলো তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা করে লেচি নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে করে গোল শেপটা দিয়ে নিতে হবে। গোল শেপ দিয়ে নিয়েছি। দেখুন এই যে হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে তৈরি করে আমি বাটির মধ্যে দিয়ে দেব। খুবই সোজা, হাতে একটু লেগে যাবে, তার জন্য হাতে তেল লাগিয়ে এইভাবে দেবেন, তাহলে খুব সহজে হয়ে যাবে কাজটা। এখানে আমি 4টে বাটিতে দিয়ে দিয়েছি। আরও 3টে লেচি বাকি থেকে গেল। এই 3টে আমি পরে আবার বেক করে নেব। সর্বপ্রথমে 4টে তৈরি করে নিচ্ছি, এটা ঢেকে রেখে দিচ্ছি, এটা পরে তৈরি করে নেব। এবার এগুলোর ওপর
দুধ ব্রাশ করে দেবো। আমি এখানে অল্প একটু দুধ নিয়েছি, দিয়ে একটা ব্রাশের সাহায্যে এভাবে আস্তে আস্তে করে উপরে দুধ ব্রাশ করে দিচ্ছি। তাহলে কালারটা খুব সুন্দর হবে। যেহেতু আমি এখানে কোনো ডিম ব্যবহার করছি না, ডিম দিলে ডিমের কুসুমটা এইভাবে ব্রাশ করে দিলেও কালারটা খুব সুন্দর হয়। তার জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি ডিমের বদলে। আর দুধটা অবশ্যই খুব গাঢ় নিতে হবে। দেখুন 4টে বাটিতেই আমি দুধ ব্রাশ করে দিয়েছি। আর কিছুটা আমার কাছে টুটি ফুটি ছিল, সেগুলো ওপরে দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন। আবার যদি কিশমিশ থাকে ঘরে, একটা করে কিশমিশও দিয়ে দেবেন, দেখতে সুন্দর লাগবে। আবার না দিলেও ভালো লাগবে, টেস্ট কিন্তু ওই একই আসবে। এবার এটাকে বেক করতে দেব। বেক করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা গ্যাসের ওপর। এই কড়াইয়ের মধ্যেই বেক করব। আর কড়াইয়ের মধ্যে খাতার 4টে সাদা পেজ দিয়ে দিয়েছি। এই সাদা পেজগুলো দিয়ে দিলে বেক করলে খুব সুন্দর কালার হয়, তার জন্য আমি পেজ দিয়ে দিয়েছি 4টে। দিয়ে একটা একটা করে বাটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রথমে হাই হিটে 2 মিনিট হিট করে নেব, তারপরে লো করে দিয়ে 20 মিনিট এইভাবেই রেখে দেব। এই মিষ্টি পাউরুটি যদি সকালে বানান তাহলে সারা রাত মেখে রেখে দেবেন, তাহলে কাজটা আরও সুবিধা হবে। সকালে ঝটপট শুধু বেক করে নিলেই হবে। বেক করতে তো খুব বেশি টাইম লাগে না, 20 মিনিটেই বেক হয়ে যায়। তাহলে রাত্রে মেখে দিলে বেশি ভালো হবে। দেখুন 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, কালারও এসেছে কত সুন্দর, আর ফুলেও কতটা হয়েছে। প্রতিটা বাটি দেখুন কত সুন্দর হয়েছে। একদম দোকানে যে সমস্ত আমরা পাউরুটি কিনে খাই ঠিক সেই রকম কালার এসেছে। এতটা সুন্দর হয়েছে, আমার নিজেরই কত ভালো লাগছে। আর দেখুন ভেতরের এই যে কাগজটাও খুব বেশি পড়িনি, হালকা কালো হয়ে গেছে। এরকমই হবে, কড়াইটা একটুও পুড়বে না। তার জন্য কাগজ দিয়ে বেক করলে কালারটা খুবই সুন্দর আসে। এবার বাটি, এই 4টে বাটি আমি ঠান্ডা করতে দেব। এবার বাকি যে ডোটা আছে সেটা আমি আরও 2টো বাটি নিয়েছি। এই 2টো বাটি একটু বড় সাইজে, তার জন্য ওটা 3টে ডো ছিল। আমি এটাকে 2 টুকরো করে নিয়ে বাটিতে বসিয়ে দিচ্ছি। ওটা এই দুটোও একইভাবেই আগেরটার মতনই বেক করে নেব। সবগুলোই বেক করা হয়ে গেছে। আর দেখুন প্রতিটাই কালার কিন্তু খুব সুন্দর এসেছে, একদম দুর্দান্ত কালার হয়েছে, একদম পুরো দোকানের মতো। কেউ দেখে বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো না দোকানে। এতটাই সুন্দর হয়েছে। আর কত সহজভাবে বাটিতেই দোকানের মতো বানিয়ে নেওয়া যায়। আর দেখুন কতটা নরম হয়েছে, একদম সফট। আর উল্টো দিকটা দেখাচ্ছি, উল্টো দিকটাও দেখুন এই রকম হয়েছে, খুবই সুন্দর। এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার সকালে সন্ধ্যেও দিতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। ছোট বড় সবাইকেই দেবেন, সবারই খুব ভালো লাগবে। আর বানানো তো খুবই সোজা, দেখতে পেলেন ঝটপট একদম বানানো হয়ে যায়। শুধু ডোটা একটু রেস্টে রাখতে যা টাইম লাগবে, তারপরে তো বেক করতে একদমই টাইম লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর ঘরের সামান্য উপকরণ দিয়েই আমি তৈরি করলাম, যাতে সবাই তৈরি করতে পারেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারাও খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও কত নরম হয়েছে, একদম তুলোর মতো। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।